চাষি ভাই, আমরা যারা লাউ চাষের সাথে সম্পৃক্ত আছি, আমাদের এইরকম ভাবে যদি লাউয়ের দেখেন প্রচুর ফলন আসতেছে, আপনাকে যদি দেখাই ধারাবাহিকভাবে প্রচুর ফলন আসতেছে, আবার ঠিক এইভাবে দেখেন ফলনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আসলে এ থেকে যদি আপনি আপনার ফসলকে রক্ষা করতে চান, ফলন অনুসারে যদি আপনি ফলন নিতে চান, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে। এই যে অকেজো যে ডালাগুলো আছে, পাতাগুলো আছে যেগুলো পেকে গেছে, এই যে এই ধরনের, এগুলোকে আপনাকে সব সময় পরিচ্ছন্নতার সাথে আপনাকে পরিষ্কার করে, আপনি এই যে দেখেন নিচে যদি আপনাকে দেখাই, এইভাবে আপনাকে কর্তন করে এই পাতাগুলো নিচে ফেলে দিয়ে সঠিক আলো বাতাস আসার একটা পরিবেশ তৈরি করে দিলে তবেই আপনি সকল ফুল থেকে যে ফলগুলো আসতেছে তা সঠিক ফলনে রূপ নেবে। আর যদি আপনি এইভাবে একদম অগোছালোভাবে রেখে দেন, এটাকে অনেক আধারে রূপ দিয়ে দেন, সূর্যের আলোটা সঠিকভাবে আসবে না, এখানে পর্যাপ্ত পোকামাকড়ের বসতি হবে, এখান থেকে দেখা যাবে ফলটা এরকম না হয়ে এইরকম ফলে রূপ নেবে, এই যে এইরকমভাবে নষ্ট হয়ে যাবে। তাই আশা রাখবো আমরা যারা অত্যন্ত পরিশ্রম করে লাউয়ের মাচা দিচ্ছি, লাউয়ে ভালো ফলন আসতেছে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, ভাই এই নষ্ট হওয়া ফলকে আপনি ভালো ফলে রূপ দিতে হলে ঠিক এইভাবে আপনাকে একটু পরিষ্কার করে এই যে অগোছালো নষ্ট পাতাগুলো আপনাকে কেটে সব সময় পরিষ্কার রাখতে হবে এবং আলো বাতাসের প্রয়োগ নিশ্চিত করতে হবে, তবেই আপনি ভালো ফলন পেতে পারেন। ধন্যবাদ।